পরিমার্জিত নতুন শিক্ষাক্রমের রূপরেখা শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। বিগত নতুন শিক্ষাক্রমের সাথে পরিমার্জিত নতুন শিক্ষাক্রমের কি পার্থক্য থাকবে, কাজ কতটুকু এগিয়েছে, সর্বশেষ আপডেট জানাবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। পরিমার্জিত শিক্ষাক্রমের রূপরেখা অঙ্কন। আবারও বদলে যাচ্ছে কারিকুলাম। 2025 সালের মাধ্যমিকের পাঠ্য বই 2012 সালের কারিকুলামে ফিরে গেলেও 2026 সালের পাঠ্য বইয়ে আবারও পরিবর্তন আসছে। মাধ্যমিক এবং প্রাথমিকের পাঠ্য বই নতুন কারিকুলামের আলোকে লিখিত হয়ে 2027 সালের শিক্ষাবর্ষ থেকেই পুরোপুরি নতুন এবং পরিবর্তিত কারিকুলামে বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে। যদিও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিতর্কিত কারিকুলাম নিয়ে দেশ জুড়ে অভিভাবকদের মধ্যে অসন্তোষ আর তীব্র প্রতিবাদ সত্ত্বেও বিদেশি এজেন্ডা বাস্তবায়নে জনমতকে উপেক্ষা করেই ডিম ভাজি, আলু ভাজি আর বিজাতীয় শিক্ষা কারিকুলাম জোর করে চাপিয়ে দিয়েছিল সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ও তার দেশি বিদেশি দোসররা। শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়ে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নের গভীরতম ষড়যন্ত্রের ছক এঁকেছিলেন তারা। শেষ পর্যন্ত 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগের পতনের ফলে দেশের লক্ষ কোটি ছাত্র, শিক্ষক এবং অভিভাবক যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন। তারা প্রথমেই বিতর্কিত কারিকুলাম বাতিলের দাবি জানান। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও জনমতকে প্রাধান্য দিয়ে এক ঘোষণা দিয়েই আগের বিতর্কিত কারিকুলাম বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর মাত্র 1 মাসের ব্যবধানে আগের বই বাতিল করে নতুন করে মাধ্যমিকের সব বই পরিমার্জনের নির্দেশনা দেন। ফলে স্বল্প সময়ের ব্যবধানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির কর্মকর্তাদের দক্ষতা এবং দিনরাত পরিশ্রমের মাধ্যমে মাধ্যমিকের বই নতুন করে পরিমার্জন করা হয়। প্রাথমিকের পাঠ্য বইয়েও নতুন নতুন বেশ কিছু কন্টেন্ট সংযোজন ও বিয়োজন করা হয়। পাঠ্য বইয়ের নতুন কারিকুলামের বিষয়ে এনসিটিবির সদ্য সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর রিয়াজুল হাসান বলেন, আওয়ামী লীগ আমলে সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি ভুল তত্ত্বের উপর ভিত্তি করে খারাপ উদ্দেশ্যেই বিতর্কিত কারিকুলাম চালু করেছিলেন। এখন সেই ভুলের মাসুল দিতে হচ্ছে পুরো জাতিকে। তিনি বলেন, কারিকুলাম পরিবর্তন করতে হলে সেটা চালু করতে হয় প্রাথমিক পর্যায় থেকে এবং পর্যায়ক্রমে এই কারিকুলাম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে নিয়ে যেতে হয়। এছাড়া কারিকুলামের ভিত্তি অভিজ্ঞতা ভিত্তিক না হয়ে এটা হতে হয় কনসেপ্ট বা শিখন কৌশলের উপর ভিত্তি করে। একইভাবে সৃজনশীল প্রশ্নপত্রের পরিবর্তে শিখন পদ্ধতি থেকে প্রশ্ন লেখার সক্ষমতা অর্জনে শিক্ষার্থীদের পারঙ্গম হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, আমরা যে পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছিলাম এর একটি রূপরেখা এনসিটিবি এবং শিক্ষা মন্ত্রণালয়েও জমা দিয়েছি। সেই রূপরেখার আলোকে বেশ কিছু কাজও এগিয়ে নেওয়া হয়েছিল। এখন বাকি কাজগুলো সুচারুভাবে এগিয়ে নিতে পারলেই 2027 সালে শিক্ষার্থী একটি পরিপূর্ণ এবং স্বয়ংসম্পূর্ণ কারিকুলাম নিয়ে লেখাপড়া শুরু করতে পারবে। এক প্রশ্নের জবাবে প্রফেসর ডক্টর রিয়াজুল হাসান বলেন, আমাদের এখনও অনেক বিষয়ই পাঠ্যপুস্তকে সংযোজন করতে হবে। বিশেষ করে বাংলাদেশের সর্বজন বিদিত লেখকদের লেখাগুলো পাঠ্য বইয়ে সংযোজন করতে হবে। কবি ফররুখ আহমদ, সৈয়দ আলী আহসান এবং আবুল মনসুর আহমেদের মতো লেখকদের লেখাগুলো শ্রেণীভেদে পাঠ্য বইয়ে সংযোজন করতে হবে। আশা করছি নতুন কারিকুলামে বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনায় নেওয়া হবে। এদিকে এনসিটিবি সূত্র জানায়, আগামী বছরের অর্থাৎ 2026 সালের বই পরিমার্জনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষাদানের লক্ষ্যে 2027 খ্রিস্টাব্দ থেকে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা করছে সরকার। এরই মধ্যে সেই কাজ শুরু করেছে এনসিটিবি। অবশ্য এ বিষয়ে শিক্ষা গবেষকরা বলছেন, সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে এই শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে।
দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।